হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। গত রাত থেকে সকাল অবধি টানা বৃষ্টি হয়েছে, আর এখন একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে। সকালে টিফিনের পাট মিটে গেছে। খাওয়া দাওয়ার পরে এই যে আমি এখন কার্ড নিয়ে বসে পড়েছি। বিয়ের কার্ড বানাচ্ছি বসে বসে। আর এই যে আমার ছেলে চলে এসেছে। ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হলো, যাই হোক এই কার্ডগুলো এখন বানিয়ে নেব। আর এদিকে মা এই যে চিংড়ি মাছ ভাজতে বসেছে। আমাদের আজকে চিংড়ি মাছ এনেছে। এই যে মা রান্না করেছে পটল দিয়ে চিংড়ি, খুব সুন্দর করে মা এটা। বাচ্চারা ভীষণ ভালোবাসে এই চিংড়ি মাছ। আর আমাদের জন্য এই যে উচ্ছে ভাতে আর মাছের ঝাল করেছিল। এই যে কোন আইসক্রিমটা খাবে ঠিক করে উঠতে পারছে না আর কি। স্কুল ছুটি তো, তাই বাড়িতে থেকে খুব দুষ্টুমি করছে আর ঘুমাচ্ছে বেশি। সকালবেলা উঠছে দেরি করে, রাতে ঘুমাচ্ছে দেরি করে। তাও কিছুটা আমাদেরও দোষ আছে। যাই হোক, মানে আর দুপুরবেলা ঘুমানোর কোনো সিন নেই। তাই একটুখানি বিকেল বিকেল বেরিয়েছিলাম। এই গরমে না বাচ্চাগুলোরও আর ভালো লাগে না, ওই জন্য বিকেলবেলা মাঝে মাঝে একটু পার্কে নিয়ে যাওয়াও ভালো। তো সেইভাবে একটুখানি এসেছিলাম। আমাদের বাড়ি থেকে একদমই কাছে এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। জোড়াসাঁকো পরিবারের ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর, তার বাগান বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর। আমাদের কোন্নগর হুগলিতেও কিন্তু ভালো ভালো ঘোরার জায়গা আছে, কিন্তু বাড়ির সামনেও যে এত ভালো ঘোরার জায়গা আছে তাই আগে জানতাম না। নতুন করেছে তাই এখানে একটু ঘুরতে এসেছি। কোন্নগর মিউনিসিপ্যালিটি এখানে খুব সুন্দরভাবে সংস্কার করেছেন এই কোন্নগরের এই বাগান বাড়ি। তো এই ভেতরে যাওয়া যাক। এর ভেতরে ঢুকতে গেলে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তার কিছুটা সময় কাটানো এই বাগান বাড়ি আমাদের কোন্নগরের এখানেই। তো সেগুলি আজকে দেখাবো ঘুরে ঘুরে। এই যে বড় বড় বট গাছে ঝুড়ি নেমেছে, অনেক পুরনো পুরনো গাছ, আর আম গাছও আছে, অনেক রকমের গাছ আছে। এই যে বাগান বাড়ির সামনে গঙ্গার ঘাট, যে গঙ্গা পেরিয়ে যেতে অনেকবার দেখিয়েছি ভিডিওতে। আমি এখানে এর আগে একবার এসেছিলাম, সেটা শীতকালে, খুব ভালো লেগেছিল। আর শীতকালে সুন্দর সুন্দর ফুল গাছও লাগানো ছিল চারিদিকে। আর প্রচুর লোকজনের ভিড়ও হয় শীতকালে, তো লোকজন ঘুরতে আসে। আর যেহেতু এখন গরমকাল, গরমকালে অতটা ভিড় নেই, ফাঁকা ফাঁকা আছে আর কি। আর এই ঘাটের সামনে ভেবেছিলাম একটু বসবো, কিন্তু লক করা ছিল, কেউ আর কি ওখানে যাওয়ার নিয়ম এখন আর নেই। আগে এসে বসেছিলাম একবার। এই যে বাগান বাড়ির ভিতরে চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলায় যেহেতু এখানে কিছুটা সময় কাটিয়েছেন, তাই এই ঘর বাড়িগুলো এখানে সেই রকম আগেকারের দিনের ভালো অবস্থায় আর কি ছিল না। কোন্নগর মিউনিসিপ্যালিটি থেকে এগুলো এই ঘর বাড়িগুলোকে খুব সুন্দরভাবে সজ্জিত করেছেন আর কি। তবে এখানে যে পেন্টিংগুলো রয়েছে সেগুলো কিন্তু ওনার নিজের করা পেন্টিং নয়, এগুলি ওনারই অনুরাগী শিল্পীদের আঁকা পেন্টিং।
জুতোটা পরিয়ে দিও, ওই দেখো নামছে। আস্তে আস্তে আস্তে। এই যে ওরা এখানে খেলছিল দোলনা, তারপরে লাফিয়ে লাফিয়ে যেটা করছিল, কিছুটা সময় কাটানোর জন্য কিন্তু ভালোই জায়গা। সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে এখানে আসতে হয় আর কি। সন্ধেবেলা বন্ধ থাকে, প্রত্যেক দিনই খোলা থাকে, তবে গরমকালে না এসে শীতকালে এলে আরো ভালো লাগবে। এই যে ওর বাবা একটা গোটা আম কুড়িয়ে পেয়েছে, গাছ পাকা আম, তো সেটা নিয়ে এখন যাচ্ছি। আমার ছেলে আবার ওটাকে ধুতে যাচ্ছে কলে, তার জন্য একটু বকা দিয়েছি আর প্রচন্ড কাঁদছিল। একদিন বৃষ্টি হয়েছে কিন্তু একটুও হাওয়া নেই, প্রচন্ড প্রচন্ড গরম। এই যে অনেকক্ষণ বাদে একটা দোলনা পেয়েছি বড়দের বসার জন্য, তো সেইখানে আমিও একটু দোলনা চড়ে নিয়েছি। তোর বাবাও একটু চড়েছিল পরে। আর বাগান বাড়িতে ঘুরে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে ওখান থেকে বেরিয়ে গেছি, তারপরে আমরা একটা পাশে অন্য ঘাটে এসেছিলাম, বারামন্দির ঘাটে আর কি। সেখানে এসে আমরা একটু সময় কাটিয়েছিলাম, বসেছিলাম আর কি গঙ্গার সামনে বসবো বলেই তো এসেছিলাম, কিন্তু ওইখানে তো বসা হলো না। ওই জন্য এইখানে চলে এসেছিলাম পাশের ঘাটে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো পরের ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার কাছে একটাই অনুরোধ রইল যে ভিডিওটি পুরো দেখবেন, আমার ভিডিও বলে নয়, যে কোনো ভিডিও পুরো দেখবেন। সেটাকে কেটে স্কিপ করে বেরিয়ে গেলে সেটা একটা চ্যানেলের ক্ষতি হয়। তবে আপনাদের যদি দেখতে না ভালো লাগে তাহলে ভিডিওটি দেখবেন না, কিন্তু প্লিজ প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না, কারণ একটা ভিডিওতে অনেকটাই পরিশ্রম হয়। তো এটাই বলার ছিল। আর প্লিজ কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো কে কোথা থেকে ভিডিওটা দেখছে। তো আজকে এখানেই শেষ করছি, টাটা।